দেখছো এই আমাদের বাড়ি থাকতে পারবা তো? পারো, সবই পারো। কি রানা রাব্বি বাবা এ মেয়েটা কি? বাবা যে বলছিলাম না হ্যাঁ। যে একটা মেয়ে নিয়ে আসবো সেই ও আচ্ছা, এটাই সেই মেয়ে। জি বাবা। ও আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? আমার নাম নীলা। ও খুব সুন্দর নাম। আচ্ছা ঠিক আছে। তো বাবা ঠিক আছে, চলবে তো না? হ্যাঁ চলবে না কেন, কারণ আমি বৃদ্ধ মানুষ। কারণ তোরা আমার দুটো ছেলে, আমার জন্য যা করলি আমি আসলে তোদের কাছে কৃতজ্ঞ। এটাই তো সন্তানদের দায়িত্ব বাবার। বাবা কি করে না করে। আচ্ছা ঠিক আছে, এখন দাঁড়িয়ে বক না করে, এখন মেয়েটা এত দূর থেকে আসছে, ওকে কিছু নাস্তা পানি করা, ফ্রেশ ট্রেশ হতে বল। তা ঠিক আছে বাবা। আচ্ছা এই ছোট আচ্ছা। চল উপরে চল চল এই চল আসো আস্তে আস্তে আসো। হ্যাঁ নিজের ছেলের বউকে দর্শন, ছি 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 ছি। এগুলো কি মানুষ না অন্য কিছু? আমার মনে হয় এরা কখনোই মরবে না, পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকবে। ছি, আসলে এগুলো পড়াও পাপ। দেশটা যে কি হলো, দেশটা ক্রমশই যেন অধঃপতনের দিকে যাচ্ছে। আসলে কি করার, দেশের তো কোনো দোষ না, দোষ আমাদের মতো মানুষের। কারণ আমরা যদি খারাপ হই, দেশ কি করে ভালো হতে পারে? আমাদের দিয়েই তো ভালো মন্দ। খালার জন্য আপনার চা। ও তোমার নাম কি? নীলা। বাহ, খুব ভালো। নীলার অর্থ বুঝো? হ্যাঁ খালা যান, বুঝি না। ও আচ্ছা। নীলা মানে একটা ইতিহাস, যা মানুষ করে যায়, যেটা স্মৃতি হিসেবে থাকে, সেটাই নীলা। আর তুমি যে আমাকে চাটা দিলে, এটাও একটা নীলা। আচ্ছা ঠিক আছে, যাও কাজ করো। হ্যাঁ? আর শোনো, ওই আমি যদি কখনো ডাকি জি তাহলে আমার সাথে দেখা করো, ঠিক আছে? আর আচ্ছা, ঠিক তারপরে আছে। তুমি না খুব মিষ্টি মেয়ে, জি মানে তুমি খুব ভালো, খুব ভালো মেয়ে তুমি। ঠিক আছে খালা যান, তাহলে আমি যাই না। আচ্ছা ঠিক আছে। এটা আমি কি দেখি? কিসের চা? এ তো যেন মনে হয় যেন গন্ধরাজ ফুল, রজনীগন্ধা ফুল আসতে না আসতেই যেন আমার গন্ধ সরিয়ে দেয়, যা আমার সারা হৃদয়কে পাগল করে দিয়েছে। আমি তো অনেক ভালোই হয়ে গেছিলাম, কিন্তু আজকে চা দিতে এসে ও আমাকে যা দেখালো, আমি যেন আবার এটা দেখার পরে যেন আমি 60 বছরে থেকে আমি যেন 18 বছরে নেমে গেলাম। কেমন যেন আমার শরীরে একটা শক্তি উপলব্ধি হচ্ছে। তবে কি ওকে দেখার পর থেকে আমার শরীরটা শিহরণ যাচ্ছে, কেমন যেন একটা যৌবনাপন্ন হয়ে উঠছে। মনে হয় যেন আমি ওকে কাছে পাই। তাই তো আমার দুটো ছেলে চাকরি করে একটা কাজের মেয়ে দিয়ে গেছে, আর আমি যদি এই সময় আমার যৌবনটার প্রতি কাজে লাগাই, তাদের সমস্যা হতে পারে। আর গরিব মানুষের মেয়ে, আমি যদি একটু টাকা পয়সার লোভ দেখাই, তাহলে ওকে দিয়ে আমার এই বাকি জীবনটা কাজে লাগাতে পারবো। আর আমার যৌবন ক্ষুধা, আমার যৌবন তৃষ্ণা আমি ওই নীলাকে দিয়ে মেটাবো। এমন নীলা করবো যে নীলা যেন ইতিহাসের অক্ষরে লেখা থাকে। চাই ওকে এই প্রসেসটা দিয়ে আমি প্রপোজটা করে দেখি। না চা খাবো না, চা দেখিয়েছে এতে আর চা আসে না। ওকে দেখার পরেই তো আমার পেটটা এমনি ঘুরে গেছে। আর ওর কথা যতই ভাবি ততই যেন দক্ষিণা বাতাসের মতো সারাটা হৃদয় আমার জড়িয়ে যায়। আর আমার এই উত্তপ্ত শরীরটাকে ওকে আমার বিছানায় নিয়ে আমার এই শরীরটাকে আমি জড়াবো। যাই।
এই নীলা, 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 জি খালাজান, কই ছিলে তুমি? আমি একটু রান্না করছিলাম। ও, রান্নাঘর পরিষ্কার করছো? এদিকে আসো। ভয় পাচ্ছ কেন? আমাকে দেখে ভয় লাগে? না না না, তাহলে দূরে দূরে থাকো কেন? কাজ করতেছিলাম তো। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তোমার এখন আর কাজ করতে হবে না, ঠিক আছে? তুমি আমার রুমে একটু দেখা করো, হ্যাঁ? আচ্ছা খালাজান, আপনি যান, আমি আইতেছি। মানে আইতেছি কি, মানে এটা রেখেই চলে আসবে, ও আচ্ছা ঠিক আছে? হাতে যদি কোনো কাজ থাকে ওই পর্যন্তই সমাপ্ত, ওকে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আসো। কাজের মেয়েটা দেখতে সেই, আমার জীবনে আমি এ ধরনের মেয়ে পাইনি। আমি অবশ্য অনেক আগে অনেক মেয়ে ইউজ করেছি, কিন্তু আমার ছেলে সন্তানরা যে জিনিসটা এনেছে, আসলে ওদেরকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। কিন্তু এখন মালিক মালিক করে আমার ভাগে আসলেই হয়, তাই নিয়ে মনে করো মৃত্যুর আগ পর্যন্ত ওকে দিয়ে চালিয়ে নেব। কি ব্যাপার, আসছে না কেন এখন? আমার আর দর্শ হয়েছে না। ও হ্যাঁ, খালাজান ডাকতেছেন তো আমাকে? হ্যাঁ, বসো। তো শরীর ভালো আছে তো? জি ভালো আছি। তোমাকে ডাক দিয়েছি এই কারণে, তোমার সাথে আমার কিছু বিশেষ কথা আছে। কি কথা বলবেন খালাজান? না তেমন কিছু না, যা তোমার ভালোর জন্য, যা তোমার ভবিষ্যৎ জীবন আলোকিত হয়। আর আর একটা কথা আমি তোমাকে বলবো। আমি কিছু পার্সোনাল কথা তোমার সাথে আমি শেয়ার করবো। সেই কথার মধ্যে তুমি যদি আমাকে আসলে ভালো বলে সম্বোধন করো, এই জিনিসটা আসলে ওই কথা, আমি যে কথাগুলো বলবো ওই কথার অযোগ্য হয়ে যায়। ঠিক আছে খালাজান, বলবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমাকে কি বলবে? দাদু? দাদু কম কেন? তাহলে ভাই বলো। ভাই কি আর খালাজান, আপনাকে কি ভাই বলা যায়? শোনো, মানুষের চুল দাড়ি পাকলে কিন্তু মানুষ বুড়ো হয় না, কারণ মানুষের মন কিন্তু সেটা জোয়ারি থাকে। সেই হিসেবে তুমি আমাকে ভাই বলতে পারো, সমস্যা নেই। এটা কি কইতাছেন খালাজান? আপনাকে ভাই বলবো মানে আরেকটা কথা, আপনার ছেলের তো আমি ভাই বলি, ভাই জান বলে সম্বোধন করি। আপনাকে কিভাবে আমি ভাই বলবো? তো আপনার 3 ভাই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে দাদু বলো। দাদু কম কেন? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার কিছুই বলতে হবে না। অর্থাৎ তুমি আমার কেউ না, আমি তোমার কেউ না। তুমি আমার বাড়িতে কাজ করো, তুমি অন্য জায়গাতে আসছো নাকি? তারপরেও তুমি আমার বাড়িতে যেহেতু কাজ করো এবং আমার সেবা যত্ন করো, সেই হিসেবে কিন্তু তোমার প্রতি আমার একটা দায়িত্ব। আর সেই দায়িত্ব হিসেবে আমি তোমাকে একটা কথা বলতে চাই। কোন খালাজান? সেই কথাটা হলো কি, তোমার তো আর বিয়ে হয়নি, না খালাজান। তোমার ভবিষ্যৎ জীবনে বিয়ে শাদীর দরকার আছে। আছে। আচ্ছা, তোমার বাপ মা অবশ্যই দরিদ্র। হ্যাঁ, অনেক গরিব আমরা। অবশ্যই তোমার বাপ মা তোমাকে বিয়ে দেওয়ার মতো যৌতুক বা সেই ধরনের সামর্থ্য নেই। আর ঠিক কইছেন, কারণ সেই ধরনের সামর্থ্য থাকলে তো আর আমি মানুষের বাসায় কাজ করতে আসি না। বুঝতে পারছি। আমার মনে হয় তোমার বাবা মাকেও তুমি সাহায্য করতে চাও। হ্যাঁ চাই, অনেক ইচ্ছা আমার। তাই বুঝতে পেরেছি। তোমার সবটা ইচ্ছে আমি পূরণ করবো। সত্যি কইতেছেন খালাজান? আরে সত্যি মানে কি, 100% সত্যি। কিন্তু পার্সোনালিটি মানে আমার একটা ইচ্ছা আছে। কিন্তু কি খালাজান? আর ইচ্ছা মানে বুঝলাম না। মানে তোমার এতগুলো ইচ্ছা যদি আমি পূরণ করি, তুমি কি আমার একটা ইচ্ছা পূরণ করবে না? আপনার কি ইচ্ছা কোন শুনি? শোনো, তুমি তোমাকে ফিরিয়ে দেবে না? খালাজান আপনি আমার হাত ধরতেছেন। আহা, সমস্যাটা কি? হাত ছাড়েন। কেন, তুমি কি আমাকে খারাপ ভাবছো? খারাপ ভাবতেছি না। আপনি, আপনার বাসায় আমি কাজ করি, আপনার বাসায় হচ্ছে আমি কর্মচারী, আর আপনি মালিক। আপনার সাথে আমি, আপনি হাত ধরতেছেন বুঝলাম না। আহা, আমার ছেলে তো তোমাকে আমার সেবা যত্ন করার জন্য এনেছে নাকি? হ্যাঁ আনছে, কইছে বাড়ির সব সব কাজকর্ম করতে। তাহলে যদি আমি তোমার হাত ধরি, সেটাও তো এক প্রকার সেবা। কারণ সে তোমার হাত ধরলে যদি আমার ভালো লাগে, সেটাও তো এক ধরনের সেবা। আমি তো সুখ পাই, আর আমার সুখের জন্যই তো তোমাকে আমার ছেলেরা তোমাকে আমার এই বাড়িতে এনেছে। বলো। বুঝান, হাত ছাইরা এমনি কথা কোন উত্তর দিতেছি।
আমার ইচ্ছাটা আমি প্রকাশ করি। তোমার সংসারের যত যাই ঝামেলা আছে এবং তোমার বিয়ে শাদী যাবতীয় যত টাকা পয়সা, যত ঋণ পাতি, সম্পূর্ণ কিছু আমি দেখব এবং অসুখ বিসুখ থেকে শুরু করে সব কিছুই। কিন্তু তুমি তার বিনিময়ে আমাকে একটু সময় দেবে। সময় দিব? মানে আমার বিছানায় যা স্বামী স্ত্রীর যে সম্পর্কটা হয়, তোমার সাথে হয়তো বা আমার ওই ধরনের রেজিস্ট্রি করে বিয়ে হবে না, কিন্তু বিয়ের মতোই প্রত্যেকটা রাতে তুমি আমাকে সময় দেবে। খালুজান এটা কি কইতেছেন? আপনার মাথা ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মাথা ঠিক হয়েছে, কারণ তোমার ভবিষ্যতের জন্য, তোমার ভালোর জন্য, তোমার লাভের জন্য। তুমি এখানে কয় টাকা বেতন পাও? আমার ছেলেরা কয় টাকা তোমাকে দেবে? হয়তো খেয়ে দিয়ে তোমাকে 3,000 টাকা বেতন দেবে। আর আমি তোমাকে আমার পার্সোনাল কাজের জন্য তোমাকে প্রতি মাসে 15,000 টাকা দেব, যা তোমার জীবনের বিয়ে, যা তোমার দরিদ্র বাবা মার সংসার সব কিছু উজ্জ্বল হয়ে উঠবে। শুধু একটা জিনিস তুমি শুধু আমাকে ইউজ করতে দাও। না খালুজান, আমি ইজ্জত হারাইতে পারবো না। চুপ! শুধু ইজ্জত ইজ্জত ইজ্জত। এই, তুমি একটা গরিব মানুষের মেয়ে, ভাত পাও না, তোমার আবার ইজ্জত কিসের, সতীত্ব কিসের? আমি গরিব মানুষ, আমি গরিব ঘরের মাইয়া, কিন্তু কি আমারও তো একটা মান সম্মান আছে, তাই না? আমি সেই জন্যই বলছি, এখানে তো আর কেউ নেই যে তোমার মান সম্মান যাবে। তুমি আর আমি যদি থাকি, মান সম্মানটা আমাদের লিক করবে কে? আজকে যদি অন্য কেউ দেখে তাহলে মান সম্মানের প্রশ্ন ছিল, এখানে তো তুমি আর আমি। খালুজান আমার উন্নতা ছাড়া। তাহলে আমার খালুজান আপনি যেটা বলতে চাইছেন সেটা আমি শুনছি, কিন্তু আমার তো একটা মতামত আছে, তাই না খালুজান? আমি এই সমস্ত কাজ করতে পারবো না। আসলে শোনো, আমি তোমার প্রতি না উত্তেজিত হয়ে গেছি। আসলে ভালোবাসা জিনিসটা না। তোমাকে মনে করো যে এক প্রকার ভালোই বেশি ফেলেছি। শোনেন খালুজান, আমার বাড়িতে অনেক কাজ আছে বাসায়, আর আপনার কথা বলার শোনার মতো কোনো সময় আমার কাছে নাই। ও, এই কই যাও তুমি? আমার হাত ছাড়েন। শোনো, কারণ এতক্ষণ আমি তোমাকে বুঝিয়েছি, তুমি রাজি হওনি, কিন্তু কিভাবে রাজি করাতে হয় আমার বেশ ভালো জানা আছে। প্রয়োজনে জোর করে তোমাকে রেপ করবো। আরে ছাড়েন ছাড়েন খালুজান, আমার কথা শুনেন। আমি কোনো কথা শুনবো না, আমি তোমাকে চাই। এসো, কাছে এসো বলছি, কাছে এসো। না খালুজান, আমি আপনার কাছে যেতে পারবো না। কাছে এসো, এসো। কাছে এসো, ছাড়েন খালুজান, ছাড়েন। কাছে এসো, ভাইজান, কাছে এসো বলছি। দেখুন না, আপনি একটু কষ্ট করেন না, আপনার পায়ে ধরি, হাতে ধরি। খালুজান আমাকে ছেড়ে দেন। আমি কোনো কথা শুনুন না, আমার ইজ্জত ইজ্জত মাপটা আমি কিছু বুঝি না। আমি বলছি, ছেড়ে দেন আমাকে। আমি বলছি, আমি ছাড়েন আমাকে। ছেড়ে দেন। ভাইজান, বাঁচান আমাকে। খালুজান, খালুজান, আমাকে ছেড়ে দেন। খালুজান, আমার সর্বনাশ করেন না খালুজান। ভাইজান, কি কোথায় আছেন? বাঁচান আমাকে। ভাইজান, খালুজান, খালুজান, আমাকে ছেড়ে দেন। তুই কই গেছিস? আমার সর্বনাশ করেন না খালুজান। কেন তো বাবা বলছি? ভাইজান, কি কোথায় আছেন? বাঁচান আমাকে। ভাইজান। খালুজান, খালুজান, আমাকে ছেড়ে দেন। খালুজান, আমার সর্বনাশ করেন না খালুজান। ভাইজান, কি কোথায় আছেন? বাঁচান আমাকে। ভাইজান, বাঁচান। আমাকে ছেড়ে বাবা! দেন। আমাকে ছেড়ে দেন। বাবা, এসব কি দেখতেছেন? বাবা, কি দেখলাম? বাবা, এসব কি দেখলাম? বাবা, তোমার কাছে এই ধরনের আশা করিনি কখনো। ছি, বাবা। বাবা, তোমাকে আমরা কতটা নিয়ে বিশ্বাস করতাম, আর আমরা ভাবতাম কি আমাদের বাবা হচ্ছে শ্রেষ্ঠ বাবা। তোমাকে নিয়ে আমরা গর্ব করতাম, বুক ফুলিয়ে আঁকতাম সমাজে, মানুষের সামনে আমাদের বাবাকে নিয়ে আমরা গর্ব করতাম। আর তুমি আজকে, ছি বাবা, ভাবতেও অবাক লাগতেছে যে শেষ পর্যন্ত তুমি একটা, ছি। আমার মনে হচ্ছে কি জানো বাবা, যে আমাদের আর জন্য আমরা দুই ভাই আত্মহত্যা করবো।
তোমাকে দিছিলাম তোমার কাছে তোমার সেবা করার জন্য, আর তুমি সি সি বাবা সি, আমরা এই মুখ কোথায় দেখাবো? রানা, আমার আসলে কোনো ভাষা নেই, কারণ আমি যে ভুলটা করেছি সত্যি এটা ভুলের মধ্যে পড়ে না, এটা সম্পূর্ণ একটা অন্যায়। বাবা সব ভুল না। আমি আমি আসলে অনেক বড় ভুল করেছি বাবা, তোর আমাকে ক্ষমা করে দে। রাব্বি, রাব্বি, তোর আমাকে ক্ষমা করে দে। আর মালিক, আসলে সত্যি আমি একটা ভুল করে ফেলেছি, কিন্তু এই ভুলের প্রায়শ্চিত্ত আমি করেছি। আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করব। আমি যে ভুল করেছি সেই বিচার আমি নিজেই করব। হ্যাঁ, আমি নিজেই করব। আমি এখনই ছাদ থেকে লাফ দিয়ে আমি আত্মহত্যা করব। বাবা বাবা বাবা, এ কি করবা বাবা? তুমি কেন তুমি আত্মহত্যা করবা? হ্যাঁ, তোমার ভুল তুমি নিজে বুঝতে পারছো। কারণ আমি এই কলমকে দাগ নিয়ে আমি এই সংসারে কিছুতেই বেঁচে থাকতে পারবো না। কারণ তোর আমার ছেলে, আর তোদের সামনে আমার আজকে এত বড় একটা কলঙ্ক হলো। আমি সেই কলঙ্ক আমি কি দিয়ে ঢাকবো, আর কিভাবে আমি তোদের মুখের দিকে তাকাবো বল? বাবা, আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। প্লিজ তুমি শান্ত হও। ভুল তো ছেলের কাছে করছো, ছেলের কাছে তো ভুল করছো, অন্য কারোর কাছে তো করো নাই। হ্যাঁ বাবা, এর জন্য তুমি আত্মহত্যা কেন করবা? বাবা প্লিজ একটু শান্ত হও। তুমি যদি একটা কিছু করো আমাদের মাথার উপর কে আর থাকবে? তাহলে কি তোর আমাকে ক্ষমা করে দিলি? বাবা সত্যি? হ্যাঁ বাবা। কিন্তু যার কাছে আমি অপরাধ করেছি সে যদি আমাকে কখনো ক্ষমা না করে, তাহলে তো আমি চিরদিন অপরাধী হয়ে থাকবো, আর আমি মৃত্যুর পরেও আমি কোনো জবাব দিতে পারবো না। নীলা, মারে মা, আমার বাবা, আমি আমি তোমার কাছে মাপ চাই রে মা। আমি প্রয়োজনে তোমার পা ধরবো। এটা কি করতেছেন খালুজান? আমার পা ধরার দরকার নেই, আমি বোন। আপনারে মাফ করে দিছি। আপনার ভুল আপনি বুঝতে পারছেন, এইটাই অনেক কিছু, বুঝছেন? মারে, তুই আজকের থেকে আমার কাজের বেটি না, তুই আজকের থেকে আমার মা। ঠিক আছে বাবা, চলো চলো, আমাদের